বরং এবার হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 0.025 কে লিখতে যাই, তাহলে আমাদের জিনিসটা হবে কত না 25 × 10⁻³ ওকে। তো সেই রেসপেক্টে আমাদের কাছে 0টা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, so that is question number 1. Next, question number 2. Which of the following digits are not significant digits of the number? D. কেন D কেন? স্যার নট বলেছে তো, 0 to 5, 0 to 1 দুটোই তিনটেই তো হবে। কারণ আমরা যদি 1.205 এখানে জিরোটা যেহেতু আমাদের ইন রয়েছে, ইন ভেতরেই রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে গেলে কিন্তু 1205 × 10⁻⁻1 এই ফরম্যাটে, সরি -3 এই ফরম্যাটে আমরা লিখতে পারবো। তাহলে সেইখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো ডিজিটই নেই যেটাকে আমরা সিগনিফিকেন্ট ডিজিট ছাড়া ইউজ করতে পারছি। সো দ্য আনসার ইজ নান। কোশ্চেন নাম্বার 3. 5, কারণ এখানেও কিন্তু আমাদের কাছে 3টা হচ্ছে পয়েন্টের আগে, আর বাকি 0 দুটো কিন্তু ইন বিটুইন ঢুকে গেছে। তার মানে আমার কিন্তু অরিজিনালি 30056 × 10⁻⁻4 এই ফরম্যাটে এগোতে হচ্ছে। সো আমাদের কাছে সিগনিফিকেন্ট ডিজিট পড়ে যাচ্ছে হচ্ছে 5টা। তারপরেরটায় 6, এখানেও আমাদের ওই একই গল্প, 1 2 3 4 5 6, তো তার মানে বি 6। দেন 3 হবে। এখানে আছে হচ্ছে আমাদের কাছে 0.00303, তার মানে এটাকে আমরা লিখতে পারি 303 × 10⁻⁻5। ওকে, তার মানে আমাদের কাছে কটা ডিজিট এসে পড়ছে সিগনিফিকেন্ট, দ্যাট ইজ সি বা 3। 6 বি এরটা হবে স্যার, বি ভালো করে ভেবে বল, এটা আগের দিন আমরা একটু আলোচনা করেছিলাম। এখানে আমাদের কাছে 3 প্লেসেস অফ ডেসিমাস, তার মানে 2 3 1 এই অবধি আসবো। এবার তারপরেরটা দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান 5, কারণ 8 হচ্ছে আমার ডিজিট, তাহলে এটা 15.232 হওয়া উচিত, তাই না? আচ্ছা, নেক্সট, হ্যাঁ, after being rounded up to 2 places of decimals, the number 7.1658, 2 places of decimal, তার মানে এই অবধি আসবো। এবার এইটা কিন্তু আমার কাছে এক্সাক্ট 5। স্যার বি 7.16 হবে। কোনটা হবে? 7.16 হবে। তার একটাই কারণ, যেহেতু 6টা হচ্ছে আমাদের কাছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে ইভেন ডিজিট, এবার ইভেন ডিজিট হলে কিন্তু আমাদের কাছে এক্সাক্ট 5 যদি পরের ডিজিটটা থাকে, তাহলে রাউন্ডিং এর ক্ষেত্রে আমরা ইভেন নাম্বারে +1 করছি না, অডের ক্ষেত্রে ইউনিটি অ্যাড হচ্ছে। সো আনসার ইজ 7.16। এখানেও আমাদের কাছে কোনটা আসছে? 3 প্লেসেস অফ ডেসিমাল, তার মানে এই অবধি আসবো এক্সাক্ট 5। এবার বল। সি কিন্তু হবে। স্যার এ পজিশনে আছে, 5টা তো ইভেন পজিশনে আছে। 5 তো ইভেন পজিশনে থাকুক, আমরা যে পজিশনটাকে নিয়ে যাব সেইটাকে নিয়ে চিন্তা করব, সেটা অড না ইভেন? স্যার সি হবে। অড, সি হবে। একটা মিনিট একটু ওয়েট কর, আমি একটা কিছু ভুল বলছি কি? আমার ইভেন থাকলে কখনোই 1 যোগ হবে না, একমাত্র অড থাকলে আমার কাছে 1 যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা
যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9। তাহলে এটা যদি আমার কাছে অড হয় তার মানে এর সঙ্গে 1 যোগ করছি, তার মানে 0.203 ইজ দ্য আনসার। আনফরচুনেটলি বোধহয় এখানে তোদের বইতে দুটো পুরো অপোজিট আনসার দেওয়া আছে। এইটেরটা দেখ, মানে এর আগে যেটা দেখবি ওটাতে দেওয়া আছে কিন্তু 7.17, ওটা কিন্তু 1.17 হবে না। ইভেনে কিন্তু 1 যোগ হয় না, অডেই 1 যোগ হয়। হুম, আচ্ছা নেক্সট 4 ডেসিমাল। হ্যাঁ বল। বইয়ে তো স্যার এটাই আছে, সাথে সাথে বি আছে আর 8-এ তো সি আছে। কিন্তু এখানে আমার কাছে যে বইটা রয়েছে এই মুহূর্তে তার আনসারে দেখতে পাচ্ছি 7 এর এ আছে, মানে 7.17 আছে। হ্যাঁ না স্যার এই তো সেখানে দাঁড়া দেখ, এই দেখ, ঠিক আছে, সরি। আচ্ছা পরেরটা যাওয়া যাক, নয়টা। When rounded off after 9 decimal places 0.003256, 4 decimal place তার মানে 1 2 3 4 এই অবধি, আবার এক্সাক্ট 5, দুইটা এক বেড়ে যাবে। তার মানে যেহেতু আমার কাছে ইভেন এক্সাক্ট 5 আর এটাও ইভেন, তার মানে আনসারটা আসবে কত? এইটা হ্যাঁ 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 0.0032। ওকে, নেক্সট 10এরটা। 1 প্লেস অফ ডেসিমাল তার মানে 9। 9 আছে তার আর ইভেন, এ অড হবে। আছে, অড আছে, তার মানে এখানে আমার কাছে সরি অড 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 9 এক তো অড। যোগ হবে, তার মানে 36 হয়ে যাবে। 36 নয়, সরি 36.0। এটা হলে আবার হ্যাঁ রং, ওটাই। এটা হলে রং। এখানে যেহেতু আমার পয়েন্ট আছে তাই 36.0 এইটা কাউন্ট হবে, এটা কিন্তু কাউন্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, after being rounded off to 3 significant figure the number 125.42, সিগনিফিকেন্ট তো তাহলে স্যার এ হবে। 1 2 5 রাইট। এখানে আমার কাছে তার মানে যেহেতু সিগনিফিকেন্ট ডিজিট বলেছে, তার মানে আমার এই পয়েন্টের পরের দুটো পার্ট আর লাগছে না, সেই রেসপেক্টে এটা হয়ে যাচ্ছে 125। ওকে, যদি আমাদের এটা 5 এর উপরে থাকতো বা গ্রেটার দ্যান 5 এ ঢুকতো ডেসিমাল নাম্বারটা, তাহলে আমরা রাউন্ডিং করতাম, রাউন্ডিং করে হয়তো 126 আসতো, তখন সেটাকে কাউন্ট করতাম। কিন্তু এখানে যেহেতু এটা আমার 4, তো প্রথমে আমাদের স্টেপটা হয়েছে কিন্তু রাউন্ড অফ। ওকে, রাউন্ড অফ করার পর আমরা সিগনিফিকেন্টটা ইউজ করেছি এখানে, এই রেসপেক্টে আসছে ব্যাপারটা। দেন 12, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর? তার মানে একটু ক্যালকুলেট করতে হবে আমাদের। ওকে, যদি ক্যালকুলেট করা হয় তাহলে এটা আমাদের কাছে দাঁড়াচ্ছে 9.79 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 9.79। ওকে, তার সঙ্গে আমরা আবার মাল্টিপ্লাই করাবো, সেটা হচ্ছে 100। স্যার উল্টো হলো 9.8 মাইনাস ওটা হবে না। না, when 9.8 is the approximate value of that one, তাহলে ট্রু ভ্যালু কোনটা? ও That is the true value, that is the approximate value. ওকে, এইটা আনসার আসবে 0.102145। তো মাইনাসে আসছে তো। অ্যাবসলিউট ভ্যালু যে এটাতে আমার কাছে মডিউল ও আছে, ঠিক আছে মডিউল। এটা তো রিলেটিভ এরর আসবে, ই আর রিলেটিভ এরর, তার সঙ্গে 100 গুণ করলে আমাদের কাছে পার্সেন্টেজ এরর। রিলেটিভ এরর মানে হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালু। ওকে, আচ্ছা
Next one. When 0.0081 is approximate value of that one, তার মানে এইটা হচ্ছে আমার কাছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে আমার কাছে অ্যাবসলিউট ভ্যালু। এরার ইজ মাইনাসে হবে। এখানে কিন্তু কোন রকম না অ্যাবসলিউট এরার, না রিলেটিভ এরার, না পার্সেন্টেজ এরার, কিচ্ছু চাইনি, শুধু চেয়েছে এরারটা। তার মানে অরিজিনালি আমাদের কাছে from the true value, that means 0.00809 minus 0.0081, এইটাকে ক্যালকুলেট করা হবে এবং অ্যাজ ইউজুয়াল বোঝাই যাচ্ছে এটা মাইনাসে আসবে এবং এইটা আনসার মাইনাস 0.00001। ওকে, নেক্সট 14. When 0.1 approximates the value 0.09, the relative error. কোনটা ট্রু ভ্যালু? 0.9 না, 0.1 ও না 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 না, ঠিকই বলেছে আমার ট্রু ভ্যালু এই 0.09টাই তো হ্যাঁ হ্যাঁ 0.09টাই ট্রু ভ্যালু, রাইট। কারণ এখানে বলেছে অ্যাপ্রক্সিমেটস করছে এইটাকে। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে 0.09 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 0.09। এটা শুধু রিলেটিভ এরর বলেছে, তার মানে আমার এটা ফাইন্ড আউট করলেই হবে। ওকে, এটা একবারই এসে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার কাছে কত, মাইনাস অফ 0.01 ডিভাইডেড বাই 0.09, অ্যাবসলিউট ভ্যালু যেহেতু 1/9। ওকে, এটা এসে 1/9, হ্যাঁ। আচ্ছা 15-এ যাওয়া যাক। ইন দ্য প্রবলেম ফাইন্ড এরিয়া অফ সার্কেল হ্যাভিং রেডিয়াস 2 given pi is equal to 3.14. State the kind of error of the approximation 3.14 for pi. এক নম্বর ট্রাঙ্কেশন এরর নয়, ওকে, রিলেটিভ এরর তো নয়, রাউন্ড অফ না ইনহেরেন্ট? ইনহেরেন্ট। কেন স্যার? ইনহেরেন্ট এরার মানে হচ্ছে যেটা আগে থেকেই ওই ভ্যালুটাই আছে, তো পাইয়ের এক্সাক্ট ভ্যালু 3.14 তো নয়, ওর থেকেও আরো বেশি। প্র্যাকটিক্যালি ইনহেরেন্ট এরর মিন্স হচ্ছে দ্যাট ইজ অলরেডি ক্রেপ্ট ইনটু দ্য প্রবলেম। এবার এখানে যেটা বলে দিয়েছে অ্যাপ্রক্সিমেশন 3.14, এটা কিন্তু অরিজিনালি যেমন একটা এরার, তার সঙ্গে আমাদের যে প্রবলেমটাকে সলভ করতে দিয়েছে সেটার মধ্যে এরারটা রয়ে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ ইনহেরেন্ট এরার। রাউন্ড অফ এরারটা এখানে কাউন্ট হচ্ছে না, কারণ প্রবলেমের মধ্যে এরারটা ক্রেপ্ট অবস্থায় আছে, দ্যাটস ওয়াই। তারপরেরটা দেখা যাক। The kind of error when 3.14 is approx value of pi is এখানেও পরিষ্কার কথা ট্রাঙ্কেশন নয়, পার্সেন্টেজ নয়, হয় ইনহেরেন্ট নয় রাউন্ড অফ। ইনহেরেন্ট কি? ইনহেরেন্ট নয় এটা, তার কারণ হচ্ছে এখানে কোনো প্রবলেম স্টেটমেন্ট দেওয়া নেই, যেটা দেওয়া আছে দ্যাট ইজ দ্য অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, এবং এই অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু অফ পাই, এবং সেটা কোত্থেকে পাওয়া গেছে না রাউন্ড অফ করে, এবং রাউন্ড অফ করে যেটা এসছে সেটা অবশ্যই একটা এরার, দ্যাটস ওয়াই রাউন্ড অফ এরার। এখানে কিন্তু কোনো প্রবলেমের মধ্যে ক্রেপ্ট করা নেই, এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে বলা হয়েছে কি টাইপের এরার। ক্লিয়ার আছে ব্যাপারটা, জায়গাটা একটু? ওকে, চ পরেরটা যাওয়া যাক। The error in computation of fx is equal to x square plus 3
at x is equal to 1 if delta x is equal to 0.1 is ওকে, এটা একটু সলিউশনটা করা যাক। এটা যেভাবে করব আমরা, আমাদের যেটা দিয়ে দিয়েছে, আচ্ছা এটা কত নম্বরের ছিল? এটা হচ্ছে আমাদের কাছে 17 এর কোশ্চেন। fx is equal to x square plus 3, ওকে, দিয়ে দিয়েছে x is equal to 1, delta x is equal to 0.1। এখানে আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে ডেল্টা অফ fx। এটা ফাইন্ড আউট করার জন্য যেটা লাগবে ddx of fx, ওকে, ইনটু ডেল্টা x। আবার বলছি ddx of fx ইনটু ডেল্টা x। তাহলে এটাতে এগোলে আমাদের x স্কয়ার প্লাস 3 তার ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার কি হয়? 2x, ddx of x square plus 3 that is also 2x, so 2x into delta x। এবার আমরা যদি ভ্যালুগুলোকে পুট করতে যাই, 2x মানে আমার কাছে কত? that is 1 into delta x মানে কত? that is 0.1, যার রেজাল্ট আসছে কত? 0.2। ওকে, তার মানে আমরা যখন এরপরে ক্যালকুলেশন গুলো করব আমরা কিন্তু এইভাবেই যাব। তাহলে আনসারটা এখানে কত হচ্ছে? 0.2। ওকে, নেক্সট ওয়ান কি আছে বল? u is equal to 2x plus y and errors in x and y। তার মানে এখানে আমাদের কাছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা x আর একটা y, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। u is the ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x and y এর রেসপেক্টে এরর গুলো বলেছে 0.01, so that is equal to delta x, that one is equal to delta y। x আর y দুটোরই ভ্যালু বলে দিয়েছে 1 করে। দেন এটা দা হবে নিশ্চয়ই, দেন the maximum absolute error in evaluating u। সো একটু করা যাক, u is equal to 2x plus y, u is equal to 2x plus y। আমাদের ডেল্টা x দিয়ে দিয়েছিল হচ্ছে 0.01, ডেল্টা y দিয়ে দিয়েছিল 0.02 উইথ x is equal to y is equal to 1। তাহলে এখানে যখন আমাদের কি ফাইন্ড আউট করব না, দ্যাট ইজ ডেল্টা অফ ইউ। জাস্ট আমাদের দেখ এটাই ফাইন্ড আউট করতে বলেছে, ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর, অতএব দ্যাট ইজ মডুলাস অফ ডেল্টা ইউ। ওকে, সো দ্যাট ওয়ান একই রকম ভাবে ddx অফ ইউ ইনটু ডেল্টা এক্স, যেহেতু আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট, প্লাস ddy অফ ইউ ইনটু ডেল্টা ওয়াই। ওকে, এবার এটার ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে যদি আমরা ইউ কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের পড়ে থাকছে হচ্ছে শুধু 2, যেটার ভ্যালুর সঙ্গে ডেল্টা এক্স করলে হচ্ছে 0.01, প্লাস যদিও এটাও আমার কাছে মডিউলাসে ঢুকবে, প্লাস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে পড়ে থাকছে 1 আর ওয়াই এর হচ্ছে 0.02। তার মানে রেজাল্টটা হচ্ছে 0.02 প্লাস 0.02, তার মানে রেজাল্টটা 0.04। আমাদের কিন্তু শুধু অ্যাবসলিউট এররটা চেয়েছে, দেখ ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর, তার মানে আমাদের রেজাল্ট কোনটা? আনসার এইটা। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ বেশ, 19 এরটা দেখ, এটা আগেরটা থেকেই আমরা এলাম। at the time of calculation of the value of y is equal to fx, if delta x be the error done in the measurement of x, then the error for y, মানে y হচ্ছে আমার কাছে ডিপেন্ডেন্ট, আমরা কি করব? আগেই করলাম, এক্ষুনি করলাম এটা y is equal to fx। ঠিক আছে, আমরা যদি এবারে ডেল্টা y ফাইন্ড আউট করতে যাই, আমাদের তো চেয়েছে সেটাই, দ্যাট মিন্স ডেল্টা y, তাহলে আমরা কি ddx of y ইনটু ডেল্টা x। এবার y মানে কি সেটা তো আমাদের কাছে f,
তার মানে হ্যাঁ আনসার স্যার। হচ্ছে এইটা। Y is a function of two independent variables x1 and x2. Error done in measurement of them be delta x1 and delta x2. Then the error in measurement of y is D hmm? D D D. last step. Right. আচ্ছা, এখানে বরং একটা জিনিস ভালো করে মাথায় রাখ, দেখ এখানে যখন আমরা লিখছি সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন করছি, এখানেও যখন করছি সেটাও কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে লিখছি। অরিজিনালি আমাদের ক্যালকুলেশনটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনেই হয়, তার না হলে এইখানে বরং একদিক থেকে লেখাটা ভুলই হয়েছে, এটা ডেল্টা হওয়াই উচিত। না হলে পার্শিয়াল না হলে এখানে তাকিয়ে দেখ, যদি আমি ডিডিএক্স অফ ইউ করি তাহলে 2 প্লাস ডিডিএক্স অফ ওয়াই হয়ে যায়, কিন্তু যদি আমরা ডেল ডেল এক্স অফ ইউ করি তবেই আমাদের কাছে কিন্তু 2 আসছে, যেখানে আমাদের কাছে ওয়াই এর রেসপেক্টে এটা 0 হচ্ছে। সো দ্যাট ইজ অরিজিনালি দ্য পার্শিয়ালি, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনই করছি ওখানে, ঠিক আছে? এবং এটা এর আগেও তোরা পড়েও এসেছিস এই টাইপের। আচ্ছা, এবার তাহলে এটা হয়ে গেল, এর পরের পার্টটা যাওয়া যাক। এর পরেরটা ছিল হচ্ছে আমাদের অপারেটরস, তাই তো? বল, the first order forward difference of a constant 0 0, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। নেক্সট ওয়ান, ডেল্টা 2 1 by x minus 1, B কোনটা? B B সেট 2 দিয়ে যেটা আছে। ক্যালকুলেট করতে তো হবে একটু। হ্যাঁ করলাম স্যার। করলি? আচ্ছা দেখা যাক, আমি না করেছিলাম আর কি। আরেকবার করি আমি। কয়েকটা করেছি প্রথম দিকে। এইটা আছে, তাহলে এটা করলে আমাদের কাছে ডেল্টা অফ 1 by x minus 1 by x minus 1 হচ্ছে, কারণ x plus 1 minus 1 মানে 1 by x হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কাছে ফেরত আসছে x into x minus 1 x minus 1 minus x, তার মানে মাইনাস অফ ডেল্টা 1 by x into x minus 1। ওকে, অরিজিনালি এটাকে না ভেঙে আমরা বরং এটাতে চলে যাই, এটা অনেক বেটার হবে, এটা ক্যালকুলেশনটা না করে এটা থেকে এটা ডাইরেক্ট চলে আসি। তাহলে এটা মানে হচ্ছে আমাদের কাছে 1 by x plus 1 minus 1 by x minus of 1 by x plus 1 by x minus 1। ওকে, এবার এই দুটো থেকে ক্যালকুলেট করলে প্রথমটা আর লাস্টেরটা x plus 1 x minus 1, তার মানে x minus 1 plus x plus 1, তাই তো? আর এটা থেকে করলে হচ্ছে 2 by x, মানে এটা লিখলে হচ্ছে 2x by x square minus 1 minus 2 by x, তাহলে x into x square minus 1 ফেললে হয়ে যাচ্ছে 2x square minus 2x square plus 2 তার মানে 2 by x into x square minus 1। ঠিকই আছে, ওটা বি বললি বোধহয়, এটাই। ডেল্টা 2 e to the power x, এটা ইজি। So e minus 1 তার হোল স্কয়ার e to the power x c। দেখছি একবার একটু, হ্যাঁ দেখে নি একবার একটু। আচ্ছা এখানে h নয় বোধহয় 1 এই ধরেছে, তাই তো? যদি 1 এ ধরে তাহলে প্রথমটা আমাদের কাছেই হয়ে যাবে হচ্ছে e minus 1 e to the power x, তার মানে আবার আসলে e minus 1 হোল স্কয়ার c। চারেরটা
ডেল্টা অফ 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল h1 বলে দিয়েছে। একবার একটু ক্যালকুলেট করে নি, বেটার হবে। হ্যাঁ, তার মানে এটাতে হলে আমাদের কাছে হচ্ছে একটাই তো ডেল্টাই তো দিয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার x ছিল, তাই তো 2 টু দি পাওয়ার x আর একটা বোধহয় x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 h1 বলে দিয়েছে। তাহলে x প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 টু দি পাওয়ার x অফ x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে x প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 x plus 2 into x plus 1 factorial minus 2 to the power x x plus 1 factorial, মানে এখান থেকে আমরা 2 to the power x x plus 1 factorial কে কমন নিয়ে নিতে পারলে 2 by x plus 2 minus 1, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে এসে যাবে 2 to the power x x plus 1 factorial means হচ্ছে এটা 2 এসে যাবে, 2 কেটে যাবে, x minus x আর x plus 2, তার মানে রেজাল্টটা আসছে মাইনাস অফ এক্স অফ 2 টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা আছে? হ্যাঁ স্যার, তার মানে ডিটা, তাই তো? আচ্ছা, 5এরটা ডি ডি, যদি আমরা ক্যালকুলেটটা এখানেই করতে পারি, এইচ ধরে নিয়েতেই এগোতে হবে, তো 1 বাই এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই এক্স, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস এইচ, এটা তো প্রথমে থাকবেই, এক্স মাইনাস এইচ, তার মানে এইটা ঠিকই আছে। 6টা h minus 1 a বিটা, ফার্স্ট এরটাই হবে। হ্যাঁ আমার এখানে ফার্স্ট এরটা যদি আমি করি, তার মানে আমার বি থাকছে ডেল্টা অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে, তার মানে বি অফ ই টু দি পাওয়ার এ এক্স কমন নিয়ে নিতে পারছি ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস 1, এটা 7এরটা সেটা তো স্যার ডেল সি। আচ্ছা, ই ইন্টু আমরা ন্যাবলাটাকে লিখতে পারি 1 মাইনাস ইস, এটা তার মানে ই মাইনাস 1, তার মানে ডেল্টা, তাই তো? সি। আচ্ছা, ডেল্টা 2 বাই এক্স স্কোয়ার এক্স কিউব। 6x এটা হল না তো? হ্যাঁ স্যার, এটা এমসিকিউ তে ছিল। আচ্ছা, এটা আগের দিন এমসিকিউ তে ছিল কিন্তু সেইভাবে করা হয়নি না? স্যার 2 দি পাওয়ার হ্যাঁ স্যার, 4 ওটা আমরা একবার করি, হ্যাঁ একবার এটা করে রাখি, বেটার হবে। ডেল্টা 2 স্যার বাই, মিল ছিল না লাস্টে গিয়ে। হ্যাঁ কি বলছিস? স্যার হচ্ছিল না, জানেন তো, মানে 6x স্কয়ার হচ্ছিল না লাস্টে, আর দেখি ওই 2 6x দি পাওয়ার স্কয়ার হবে না 4টা। 6 হবে, দেখি এখনই করে নিচ্ছি এটা। আচ্ছা, এটাকে আমি 3টা স্যার হবে, 4টা হচ্ছে না। হ্যাঁ ডেল্টাটাকে 4টা হচ্ছে। দেখি দাঁড়া, ডেল্টা না করে আমি ই ইনভার্সটা আগে করছি। ওকে, এটাতে আপনার ফর্মুলাতেই হবে, ই ডেল্টা স্কোয়ারটাকে ভেঙে নিলেও হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি এটা দিয়ে এগোই, তাহলে এটা মানে আমি লিখতে পারি এক্স মাইনাস 3 হোল কিউব। ওকে, এবার প্রথমে ডেল্টাটাকে রেখে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 হোল কিউব, ডেল্টা 2 যেহেতু আছে, তাহলে এটা হিসেব করলে এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে যাবে 3x স্কোয়ার, প্লাস আছে মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স কিউব কেটে গেল, পরে রইল ডেল্টা অফ 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, তার মানে 3টেকে এবার আলাদা করে ভাঙি, এবার ডেল্টার রেসপেক্টে 3টাকে বাইরে রেখে দিলাম, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1,
3 of x square plus 2x plus 1 minus x square minus 3 of x plus 1 minus x plus 1, x স্কোয়ার কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, পড়ে থাকছে এখানে 3 into 2 মানে 6x plus 3 minus 3। এইটা আমার 0 লিখেছি কেন? এটা তো 0 হবে, ডেল্টা চলে গেছে, 6x আনসার আসছে। যাক, ঠিক আছে, কি 6x আসছে, আছে আমাদের আনসার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি একটু বেটার হলো? তা একটু 4টা করবেন। কোনটা বল? 4 x to the power 4 x to মানে the 4 power এর 4। ফর্মুলাটা আচ্ছা এরকম ভাবেই করেছিলাম, আচ্ছা হচ্ছে না। আচ্ছা, এখানে যদি আমরা x to the power 4 ইউজ করি, তাই তো? হ্যাঁ তাহলে ডেল্টা 2 বাই e x to the power 4, তাহলে ক্যালকুলেট করলে আমরা প্রথমে ই ইনভার্সে চলে যাই। তাহলে এটাতে হবে আমাদের কাছে ডেল্টা 2 ই মাইনাস সরি এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। এবার প্রথমে ডেল্টা, তারপর আবার ডেল্টা এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। ফর্মুলা মনে আছে কারোর? এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 এর 14641 স্যার, মানে এটা বললাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা হচ্ছে তোর আমাদের যে এটা আসছে, সিটা আসছে আর কি, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4, তার পরেরটা বোধহয় 6। 6 না স্যার, 6 স্যার, স্যার 4 তারপর 4 4 4, তার পরেরটা তারপরে 6। তারপর 4 আবার 1। দেখ, এই তো এবারে হচ্ছে আমাদের কাছে, তাহলে একইভাবে এগোই। ডেল্টা অফ x plus 1 whole to the power 4 minus x to the power 4। তারপরে স্যার স্যার বলছি x টু দি পাওয়ার 4 মাইনাস এটা হবে না, মানে এই যে ডেল্টা, কোনটা বলছিস বলতো? স্যার এই যে x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, এটা তো ডেল্টা x মাইনাস আর হোল টু দি পাওয়ার 4 করেছেন, তাহলে তো x টু দি পাওয়ার 4 মাইনাস পুরোটা হবে তো, মানে তার আগে তো স্যার একটা x টু দি পাওয়ার 4 বসবে এর আগের লাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ডেল্টা, তারপর তো কাজটা করা হয়নি, তাই তো? আমি ঠিক হয়েছে। হ্যাঁ মানে না না, ও যেটা বলছে ঠিকই, আমরা তো ভাঙিনি এখনো, আমরা তো ভাঙিনি, ও ওটা জাস্ট এক্স মাইনাস 1টাকে করলাম না, দিয়ে ডেল্টা আসছে, ঠিক আছে? তারপরে আসছে, বড় আসছে রে এত, মাইনাস এক্স কিউব, তারপরেরটা 6 এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস, এটা তো 0, ওটা বাদ চলে গেল, ঠিক আছে? এইবার আর ডেল্টাটা লাগবে না এখন আপাতত এখানে। তো ডেল্টা এলে হচ্ছে এইটা আমার আবার সেই ক্যালকুলেশনটা করতে হবে, x4 plus 4x cube plus 6x square plus 4x2 plus 1 minus x to the power 4 minus 4x cube plus 3x square plus 3x plus 1 minus x cube। ধরে ধরে করতে হবে, প্রচুর বড় আছে। x square plus 2x plus 1 minus x square, তারপরেরটা হচ্ছে মাইনাস
4, এটাতে এই অবধি আসছে। এখানে আমার x টু দি পাওয়ার 4 বাদ চলে যাচ্ছে, x কিউব চলে যাচ্ছে, x স্কোয়ার চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন ওয়েতে যাচ্ছি না, আমরা একদম নর্মাল ওয়েতে যাচ্ছি। তো এরপরে আবার যেটা এসে যাচ্ছে, দুটো ক্যালকুলেশনটা একটু করে নেওয়া যাক। এক্স কিউব বোধহয় কটা থাকছে? একটাই। স্কোয়ার কটা থাকছে? 6x স্কোয়ার প্লাস 1 মাইনাস 12x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 4 প্লাস 12x প্লাস 6। এবার ডেল্টা অফ 4x কিউব একটাই থাকছে, x স্কোয়ার মানে 10x স্কোয়ার। আচ্ছা, এইটা x হবে তোরে, এটা ভুল হয়েছে। 6x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার মানে মাইনাস 6x স্কোয়ার। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। 4x মাইনাস 12x প্লাস 12 প্লাস 4x। ওকে, 1 6 7 থেকে 4 বাদ গেলে প্লাস 3। আমার এবার এটা দাঁড়াচ্ছে 4 অফ x plus 1 whole cube minus x cube minus 6x plus 1 whole square minus x square plus 4 into x plus 1 minus x. X cube plus 3x square plus 3x plus 1 minus x cube. Okay, minus 6 of x square plus 2x plus 1 minus x square plus 4 4x cube plus 12x square plus 12x, এটা তো লাগছেই না, 12x square plus 12x plus 4 minus 6 12x minus 6 plus 4। 12x কেটে যাচ্ছে, 4 আর 4 8 থেকে 6 বাদ দিলে প্লাস 2। 12x স্কোয়ার প্লাস 2 আসছে রে, তাই আসছে কি তোদের সায়নদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই তো, এটা তার মানে 12x স্কোয়ার প্লাস 2ই আসবে, ক্যালকুলেট করলে এটাই আসছে। ঠিক আছে স্যার, আপনি যে প্রসেসটা করছেন না, ওটাতে কমে তাড়াতাড়িতে হয়ে যাবে, না না ওই হবে। ডেল্টাটাকে আগে ভেঙে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, সেই হয়ে যাবে, আমি জাস্ট করলাম। ঠিক আছে, ওটা আগের মতো করেছিলাম, হ্যাঁ করলাম আমি আনসারটা জাস্ট করার জন্য। আচ্ছা, নেক্সট এরটায় যাওয়া যাক। 8এরটা হয়ে গেছে, 9এরটা, এটা তো ইজি। 1, কারণ আমার 1 প্লাস ডেল্টা মানে হচ্ছে ই, আর এটা মানে হচ্ছে ই ইনভার্স, সো ই ইনভার্স ইনটু এটা মানে 1। The relation between delta and nabla, এটা নয়, এটাও নয়। ওকে, কমিউটেটিভ করা যেতে পারে, এটাও নয়। তার মানে এটা জাস্ট কমিউটেটিভ প্রপার্টিটাকে ফোল্ড করানো হচ্ছে, যে ডেল্টা আগে করে তারপর ন্যাবলা করাও যায়, আর আগে ব্যাকওয়ার্ড করে পরে ফরওয়ার্ড করলেও গল্পটা একই আসবে। আচ্ছা, 11, এটা একটু 1 মিনিটের জন্য করে নেওয়াই ভালো।
এটা মানে হচ্ছে আমাদের কাছে a ডেল্টা অফ b টু দি পাওয়ার cx, তার মানে আমাদের আসছে হচ্ছে b টু দি পাওয়ার cx ইন্টু b টু দি পাওয়ার ch, একবারে এসে গেল, প্লাস করলাম, মাইনাস b টু দি পাওয়ার cx, তার মানে a অফ b টু দি পাওয়ার cx b টু দি পাওয়ার ch মাইনাস 1। এটা আছে? স্যার এটা না উত্তরে নেই। হ্যাঁ স্যার, এটা অ্যান্সার বেরোচ্ছে কিন্তু এটা নেই। হ্যাঁ অরিজিনালি এইটা বোধহয় এক্স এর জায়গায় এইচ হবে আর কি। না স্যার ডি এরটা দিয়েছে ওরা। ডি তো কোনোভাবেই হবে না, যদি আমি ডেল্টা টু তে যাই, ডেল্টা টু গেলে তবে তো এটা হবে। ভালো করে ভাব, এর আগেও আমরা ই টু দি পাওয়ার যেটা করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ স্যার এখানেও আমাদের আমরা যদি ডেল্টা টু করি তাহলে আমাদের কাছে এটা স্কোয়ার আসবে। আমার হয়তো কোশ্চেনটা ডেল্টা টু ছিল, ওইটা ভুল করে হয়তো ওখানে করেছে। আচ্ছা 12 এরটা, আচ্ছা এটা তো এইভাবে আমরা জাস্ট ভেঙে নিতে পারি, ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস ন্যাবলা অফ এক্স স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। ওকে, তার মানে গল্পটা এখানে এসে দাঁড়াচ্ছে, একবারে ভেঙেই ফেলি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার। আর তো লাগবে না, তাহলে অনেকগুলো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এইচ স্কোয়ার গুলো থাকছে, টু এক্স এইচ কেটে যাচ্ছে, মানে টু এইচ স্কোয়ার, এইটা আনসার আসছে, তাই তো? হ্যাঁ স্যার। 13-এ যাওয়া যাক, ই মাইনাস টু ইন্টু ই মাইনাস ওয়ান। এটা করতে হবে, করা যাক, ই মাইনাস টু ই মাইনাস ওয়ান, ই মাইনাস এইচ টু কত আসছে? মাইনাস এইচ। বড় হয়েছে না ক্যালকুলেশন, মনে হচ্ছে বড় হবে। একটু একটু বড় হয়েছে, লাস্টে সব কেটে যাচ্ছে। মাইনাস, এই মাইনাস না প্লাস ছিল রে, প্লাস এক্স, প্লাস এক্স। ওকে, চলো তাহলে এটা একটু প্রসিড করা যাক। তাহলে এটাকে ক্যালকুলেট করলে ই টু মাইনাস থ্রি ই প্লাস টু 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 দি পাওয়ার এক্স বাই এইট প্লাস এক্স। ওকে, চলো ক্যালকুলেট করি। স্যার থ্রি ই হবে। থ্রি ই তো হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ ওটা এমনি ক্যালকুলেট করতাম। হ্যাঁ টু টু দি পাওয়ার এক্স প্লাস টু এইচ divided by h plus x plus 2h, okay, minus 3 2 to the power x plus h divided by h plus x plus h plus এটা তো যা আছে তাই আছে, 2 into 2 to the power x by h plus 2x। ওকে, এখানে ক্যালকুলেট করলে এটা 2, তার মানে 2 to the power into 2 to the power 2, ওকে, প্লাস
x plus 2h minus 3 bar 8 into 2 to the power 1. এটা মাইনাস, এটাও মাইনাস, এটা 3, এটাও 3। এবারে এটা কত, 4 প্লাস এক্স প্লাস 2h প্লাস মাইনাস 6 2 to the power x by 8 প্লাস 4, না প্লাস 2 2 to the power x by 8। তার মানে হিসেব করলে 2 to the power x by 8 কেটে যাচ্ছে, তাই তো, মাইনাস 3x মাইনাস 3h প্লাস 2x। তার মানে পড়ে থাকছে কি, এটা এ দুটো যোগ করলে এটা কেটে যাচ্ছে, x প্লাস 2x মানে 3x, সেখান থেকে 3x কেটে যাচ্ছে, 2h থেকে 3h বাদ যাচ্ছে, মাইনাস h। ঠিকই আছে, মাইনাস h তো আনসার হ্যাঁ এসছে। স্যার। একটু বড় হলো ক্যালকুলেটরটা। ওকে, নেক্সট এটা বি এরটা বি মানে 6 বাই, আচ্ছা এটাও তো এখানে অন্যরকম, এটা ছিল হচ্ছে আমাদের ডেল্টা 2 বাই ই এক্স কিউব এক্স কিউব। আচ্ছা এটা পুরোটাই এর সঙ্গে আলাদা আলাদা, তার মানে ক্যালকুলেট যদি করা হয়, প্রথমে আমরা ডিনোমিনেটরটাকে করেই দিই। ওকে, তারপরে হচ্ছে ডেল্টাকে করলাম এক্স প্লাস 1 হোল কিউব মাইনাস এক্স কিউব, যেটা পরে থাকলে হচ্ছে আমাদের ডেল্টা থাকছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 1 হোল কিউব, এবং এটা মানে হচ্ছে 3 অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। মানে আরো ক্যালকুলেট করলে 3 অফ x plus 1 whole square minus x square plus 3 of x plus 1 minus x plus 1 x plus 1 whole cube। তার মানে ক্যালকুলেট আর একবার করলে 3 of x square plus 2x plus 1 minus x square plus 3 plus 1 plus 1 টা কেন লিখছি রে বারবার, এটা তো 0 whole cube। এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে পরে থাকছে হচ্ছে 6x প্লাস 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 হোল কিউব। ও তার মানে এখানে 6 কমন নিলে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 হোল কিউব, তার মানে একটা এক্স প্লাস 1 কেটে গেলে 6 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এটা এসছে কি আনসার? হ্যাঁ স্যার, এভাবে এসছে। আচ্ছা, নেক্সট 15 ডেল্টা অফ ই হাফ। স্মল ডেল্টা মানে আমার কাছে হচ্ছে ই অফ হাফ মাইনাস ই অফ মাইনাস হাফ, তার সঙ্গে ই অফ হাফ। তার মানে ক্যালকুলেট করলে একটা হচ্ছে ই হাফ মাইনাস মাইনাস 1 মানে ডেল্টা, তাই তো? আচ্ছা, 16টা which of the following is false? ডেল্টা মানে ই মাইনাস 1, ন্যাপলা মানে 1 মাইনাস ই ইনভার্স
একটু আগে এটা আমরা দেখেছি, দ্যাট ইজ অলসো রাইট। তার মানে D। নান অফ দিসটা আমাদের আনসার, তাই তো? এখানে তিনটেই তো আমাদের মিলছে, কোনোটাই ফলস নয়। ওকে, তারপরেরটা 17। এটাও করতে হবে। দেওয়াটা কি ছিল, এটা কোশ্চেনটা এখানে আছে আমার কাছে, ডেল্টা 2x² আর এখানে দেওয়া আছে e(x + log(x)। তার মানে ক্যালকুলেট করলে আমরা প্রথমে নিউমারেটরটা দেখি, আর এখানেও আমার কাছে ex + e(log(x). ওকে, তার মানে এটা করলে ডেল্টা অফ x² + 2x + 1 - x²। এইটা তার মানে এটা কেটে গেলে তারপরে এগোনো যাক। আচ্ছা, এটাই তো আনসার আসছে, এটা আছে কি? হ্যাঁ স্যার। তার মানে এইটা, তাই তো, সি। আচ্ছা, 18টা দেখ। কোনটা? 2a। 2a ক্যালকুলেট করতে হবে, এখানে হয়ে যাবে। ডেল্টা অফ ডেল্টা, ডেল্টা না করে একবার ডাইরেক্ট করি, এক্স অফ x + 1 হোল স্কোয়ার মাইনাস x² প্লাস b অফ x + 1 মাইনাস x। ডেল্টা অফ a, এখানে তো এটা বাদ চলে যাচ্ছে, 2x + 1 প্লাস b অফ শুধু b, এটা বাদ চলে গেলে এটা পড়ে থাকবে হচ্ছে a 2 অফ x + 1 মাইনাস x, শুধু 2 প্লাস 1, এটাও লাগবে না, প্লাস b, এটাও লাগবে না। তাহলে পড়ে থাকছে কি 2a, তাই তো? 19টা। স্যার হ্যাঁ বল। স্যার বলছি এইচ এর ভ্যালুটা যদি 1 না লিখে আমি 8 করেছি তো অ্যান্সার একই এসেছে, কোনো অসুবিধা নেই? এখানে যেহেতু তোর মাল্টিপল চয়েসে কোশ্চেনটা আছে দেওয়া, তাই সেখানে আমার কাছে 1 ধরে এগোতে হচ্ছে। আচ্ছা, এখানে তো আনসারটা দিয়ে দিয়েছে না, অর্থাৎ এইচটাকে ধরে সেইখানে আমরা 1 ধরে এগোচ্ছি ওই জন্য। আচ্ছা, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল নোটেশন 19এরটা। মনে আছে আমরা কাল আগের দিন বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল নোটেশন যদি হয়, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 19 নম্বরের ডেল্টা 2 অফ এক্স ফ্যাক্টোরিয়াল নোটেশনে, এবং আমাদের কাছে তার মানে ডেল্টা 2 মানে আমরা যেটা লিখতে পারি, সরি, x² মানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নোটেশনে মাইনাস h অফ x1।
মাইনাস এইচ অফ এক্স ওয়ান। তাহলে এখান থেকে এলে আমরা ডাইরেক্ট এটাকে লিখতে পারবো, সরি এটা মাইনাস না, এটা প্লাস। তাহলে এটাকে লিখতে পারবো ডেল্টা টু, মানে এইটাকে রেখে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এইচ অফ এক্স ফ্যাক্টোরিয়াল। এবার এক্স ফ্যাক্টোরিয়াল মানে আবার সেটা হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টোরিয়াল ওয়ান মিনস হচ্ছে শুধু এক্স টু দি পাওয়ার ওয়ান। তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে ডেল্টা টু অফ এক্স স্কোয়ার মাইনাস এইচ অফ এক্স। আচ্ছা এইখানে দেখ, এই মুহূর্তে আপাতত এইচটা ধরেই এগোচ্ছি। যদি ওয়ান লাগে, এখানে কি আনসারে কি যেন আছে, আনসারে কিন্তু এইচ আছে, সেই রেসপেক্টে আমরা এইচ ধরে এগোচ্ছি। ওকে, তো তাহলে এখানে হচ্ছে আমার ডেল্টা অফ প্রথমটা এসে যাচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তারপরেরটা এসে যাচ্ছে এইচ এক্স এর জায়গায় এইচ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স। এক্স স্কোয়ার বাদ দিয়ে দাও, এক্স বাদ দিয়ে দাও, পরে থাকে ডেল্টা অফ টু এক্স প্লাস ওয়ান মাইনাস এইচ। এর মধ্যে এবার যখন যাবে এইচটা তো বাদ চলে যাবে, টু অফ এক্স প্লাস ওয়ান মাইনাস, এখানে একটা ভুল করেছি আমি রে, এটা এইচ স্কোয়ার হবে, এটা ওয়ান ধরে এগিয়ে গেছিলাম। এটা এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স। তার মানে টু এইচ আনসার আসছে। টু এইচ কি আছে এখানে? কিন্তু কোথাও টু এইচ আনসার দেওয়া নেই, কিন্তু আনসার 2h হবে টু এইচ। দেখ ভালো করে ক্যালকুলেশন। স্যার ওই ডেলের জায়গাটায়, মানে সেকেন্ড বারের ডেলটাতে বল। এক মিনিট, টু এইচ ঠিকই আছে, আমি ক্যালকুলেশনটা দেখছি, ঠিক আছে। টু এইচ এক্স, টু এই এইচ স্যার টু আনসার এইচ স্কোয়ার। টু এইচ স্কোয়ার স্যার কোথায় আসছে? কিন্তু বেরোচ্ছে মানে স্যার ওই আমি এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে করেছিলাম একটা ডেল করে করে, তখন স্যার এটাই বেরিয়েছিল, ওই এই টু এইচ স্কোয়ারই বেরোচ্ছে। স্যার টু এইচ স্কোয়ার অ্যান্সার তো। টু এইচ স্কোয়ার দ্বারা তাহলে এখানে কোথাও কি ক্যালকুলেশন ভুল করেছি আমি? স্যার ওখানটায় শুধু হ্যাঁ টু স্যার এইচ এক্স হবে ডেলের জায়গায়, স্যার টু এক্স এইচটা মানে এখানে সেকেন্ড এক্স বার স্কোয়ার। ডেলটাতে শুধু টু এইচ এক্স এইচ হবে, এইচ স্কোয়ার আর মাইনাস এইচটা বাদ হয়ে যাবে। হ্যাঁ দুটোই বাদ যাচ্ছিস তো, বাদ দিয়ে দিয়েছি ওই জন্য অলরেডি। ঠিক আছে, এবার তাহলে এখানে কি হচ্ছে, এক্স এইচ এর জায়গায় কি হচ্ছে, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, এক্স স্যার এটা প্লাস এক্স এইচ। প্লাস এইচ ও হো হো টু হো, এইচ। আবার সেই একই হ্যাঁ ভুলটা হ্যাঁ, করেছি। স্যার এক্স হ্যাঁ প্লাস এইচ ইন্টু এইচ এইচ। হবে ওই না, ঘরটা। টু এইচ স্কোয়ার, রাইট রাইট। ওই আবার সেই এইচ এর জায়গায় ওয়ান করে ফেলেছি, তাহলে টু এইচ স্কোয়ার আসছে আনসার, এইটা আনসার, তাই তো? স্যার একবার অঙ্ক করে দেখান। সেকেন্ড লাইনটা কি করেছেন? কোনটা এটা? না না, তার আগেরটা। এটা ডেল স্কয়ার ইকুয়াল ডেল স্কয়ার, হ্যাঁ এইটা, আরে এই যে আমাদের কাছে এটা তো ফ্যাক্টোরিয়াল নোটেশন। স্যার ডেল স্কয়ার ব্র্যাকেটে এক্স স্কয়ার মাইনাস এইচ এক্স, ওই লাইনটা। হ্যাঁ এটা তো ফ্যাক্টোরিয়াল নোটেশন, এই যে টুটা দেওয়া আছে এটা ফ্যাক্টোরিয়াল নোটেশন। এবার ফ্যাক্টোরিয়াল নোটেশনে কি হয়, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স অফ ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ অফ এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি আমি 3 তে যাই তার মানে কি হয়, নর্মালি এক্স টু দি পাওয়ার ওয়ান, তার মানে এক্স এর ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। যদি এক্স কিউব হয় তাহলে কি হয়, এক্স এর 3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3h এক্স 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল।
যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 তে আছে তাই ওটাকে আমরা স্কোয়ারে নিয়ে গেছি, মানে পলিনোমিয়ালে নিয়ে গেছি। তাহলে এক্স এখান থেকে দেখ রাইট সাইড থেকে, তাহলে এটা মানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইচ অফ এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল 1। এবার ফ্যাক্টোরিয়াল 1 মানে কি এক্স নিজেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইচ এক্স। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরের কোশ্চেনটা যাওয়া যাক। স্যার এটা এটা easy। 0 হবে। এটা তো আমাদের কাছে 0, কারণ যেহেতু এর পলিনোমিয়ালে ফ্যাক্টোরিয়াল আছে 7, তার মানে আমার হ্যাঁ ম্যাক্সিমাম পলিনোমিয়ালটাও 7-এই আছে। ঠিক আছে, এবার যেহেতু 8টা অর্ডারে হচ্ছে আমাদের, তার মানে এটা 0। ওকে, 21-এ যাওয়া যাক। কি করব? এটাকে একটা সহজ ওয়েতে আমি করতে পারি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন করে নেওয়া। ঠিক আছে, উইথ ফ্যাক্টোরিয়াল। উইথ ফ্যাক্টোরিয়াল আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল নোটেশনে নিয়ে যাব, এবং আমাদের আনসারও কিন্তু চেয়েছে ফ্যাক্টোরিয়াল নোটেশনে। এই যে এক্ষুনি আমরা একটা জিনিস করছিলাম, যে সেটা হচ্ছে আমাদের কাছে ডেল্টা এফ এক্স আছে। ঠিক আছে, তার মানে আমাদের কাছে 6x², তার মানে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি 6 অফ এক্স ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ, এখানে আমরা 1 ধরছি যেহেতু এইচ এখানে কোথাও দেওয়া নেই আনসারে, তাহলে এক্স অফ 1 প্লাস আমাদের কাছে কি আছে 2। তার মানে আমাদের এটার পলিনোমিয়ালের রেসপেক্টে ফ্যাক্টোরিয়ালের নোটেশনের রেসপেক্টে এলে x2 প্লাস এক্স, ও সরি 6x1 প্লাস 12, না সরি 12 কেন, এটা 2। ওকে, এবার ইন্টিগ্রেশন যদি আমরা নর্মালি করে ফেলি এখানে, তাহলে সেটা থেকে যেটা আসছে তাকিয়ে দেখ, মানে ইন্টিগ্রেশন অফ ডেল্টা এফ এক্স, এটা 6 আছে, এটা 2 আছে, তার মানে ইন্টিগ্রেশন করলে বাই 3, তার মানে এক্স ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 6, তার মানে এটা 2 হবে, বাই 2 এক্স অফ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 আছে, তার মানে 2 অফ ফ্যাক্টোরিয়াল 1, তার মানে একটা কনস্ট্যান্ট আসবে, যেটার ক্যালকুলেট করলে 2x³ 3x ফ্যাক্টোরিয়াল 2 2 ফ্যাক্টোরিয়াল x1 প্লাস 6, বি আনসার। দেখ মিলছে? বোঝা গেছে ব্যাপারটা একটু জায়গাটা? স্যার পেজটা কি হয়ে গেছে, বেঁকে গেছে। হুম, না তো বেঁকে যায়নি তো, বাকি সবার কাছে কি হয়েছে এরকম দেখ। দেখ বোঝা গেছে কি? আরেকবার শেয়ার করুন। না এক্স স্যার, শেয়ার টু দি করাই পাওয়ার আছে। 1টা এবার ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল, কি একটা বলছিস, পল্লবী নাকি? হ্যাঁ স্যার, এই এক্স টু দি পাওয়ার 1টা ওইটা আপনি মানে ওটা আনলেন তো। আমাদের আমাদের এক্স এক্স যদি আমি পলিনোমিয়ালের রেসপেক্টে লিখি, একটু আগেও যেটা লিখলাম x2, ঠিক আছে, এটা মানে কি, সরি x², এটা মানে কি x2 প্লাস এইচ অফ x1। এবার আমার এখানে যেহেতু এইচ এর কোনো গল্প কোশ্চেনের আনসারে দেওয়া নেই, তাই আমরা ধরে নিচ্ছি এইচটা মানে 1। তাহলে এক্স 1, হ্যাঁ স্কোয়ার মানে কি লিখতে পারি, এক্স অফ ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স ফ্যাক্টোরিয়াল 1, সেটাকে এখানে ক্যালকুলেট করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। 22।
এটাও ক্যালকুলেট করতেই হবে, এটাও ক্যালকুলেট করলে যেটা আসবে তোরা দেখতে থাক, আমি একবার ক্যালকুলেট করি। ডেল্টা অফ এ, এটা আমাদের তার মানে হবে হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি আছে, মানে বি অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স আছে প্লাস সি আছে। তাহলে এখানে ডেল্টা করলে এ অফ 2h 2AH x প্লাস এইচ স্কোয়ার, তার মানে এ অফ এইচ স্কোয়ার প্লাস বি অফ এইচ, এইটা প্লাস সিটা বাদ চলে যাবে, ঠিক আছে, এ স্কোয়ারও বাদ চলে যাবে, প্লাস বি এইচ চলে যাবে, তার মানে পরে থাকবে BH টাও বাচ্চা 2AH পরে থাকবে ইন্টু এইচ হয়ে যাবে, 2AH স্কোয়ার, তাই তো? হুম এটা আগের প্রবলেমটার মতো, 2AH স্কোয়ার। নেক্সট হচ্ছে 23, এটা বল কি হবে? আচ্ছা চলো এটা করা যাক। এটা আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে f of 3 is equal to k plus delta f of 1 plus delta 2 f of 1, ওকে? আচ্ছা তাহলে কে কে জায়গায় রাখলাম, প্লাস ডেল্টা অফ f1 মানে আমাদের হয়ে যাচ্ছে f2 মাইনাস f1, ওকে? x প্লাস h মাইনাস x মানে h এর জায়গায় 1, f2 মাইনাস f1 প্লাস ডেল্টা অফ, এটা হয়ে যাচ্ছে f2 মাইনাস f1, আরো এগোবে k প্লাস f2 মাইনাস f1 প্লাস এটাতে আবার হবে f3 মাইনাস f2, f2 এর রেসপেক্টে আর f1 এর রেসপেক্টে মাইনাস আছে, তার মানে f2 প্লাস f1। পুরো রেজাল্টটা এখানে ক্যালকুলেট করলে আমাদের তার মানে এসে যাচ্ছে f3 ইজ ইকুয়াল টু k প্লাস f2 একটা একটা কেটে গেল, f1 একটা একটা কেটে গেল, পড়ে থাকলো f3 মাইনাস f2, f3 ও কেটে গেল, পড়ে থাকলো k ইজ ইকুয়াল টু f2। দেখ ক্যালকুলেশন, এখানে আমাদের f2 আছে, f2 আছে, f2 আছে। আচ্ছা তারপরেরটা হচ্ছে আমাদের কাছে 20 হয়ে গেছিল স্যার, বল দেখি কত হয়ে গেছিল স্যার 2425। এটা হয়ে গেছিল না? এটা তো আছে, এটা আমাদের আনসার আগের বার বোধহয় এসেছিল, নান অফ দিস না, মানে অরিজিনাল 12 না কত একটা আনসার এসেছিল, 12, ঠিক আছে। আমরা যদি নর্মালিও এমনি এখানে ইজি ওয়েতে বলছি, ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, তার মানে 6x স্কোয়ার, ফার্স্ট অর্ডার গেল, সেকেন্ড অর্ডারে এসে 12x, থার্ড অর্ডারে এসে 12, তার মানে 12 আনসার আসার উচিত, নান অফ দিস এই জন্য এখানে আসছে। আচ্ছা 25-এরটা আমরা আগের দিন করেই ছিলাম, এটার আনসার আসবে, 360। হ্যাঁ আমরা ওই একই ওয়েতে একবার শুধু লিখছি। এটা প্রথমটা হচ্ছে 60x কিউব, তারপরেরটা হয়ে যাচ্ছে আমাদের 180x স্কোয়ার, 360x, মানে যেহেতু 4তে ঢুকে যাচ্ছে 360, ওকে। তারপরেরটা x10, আচ্ছা এখানে দেখ এত বড় একটা পলিনোমিয়াল রয়েছে, আমরা এটাকে ক্যালকুলেট করব না, পুরোটা ক্যালকুলেট করব না, আমরা শুধু x এর যে পার্টটা আছে সেটাকে ক্যালকুলেট করলে আমাদের কাজ হয়ে যাবে। এটা -4, এটা -3,
-1 -1, তার মানে 4 থেকে মাল্টিপ্লাই করলে 4 আর 3 12 প্লাস 12। ওকে, মানে আমরা যেটা বলতে চাইছি x2 মানে ডেল্টা 10 12 এলো ইন্টু x⁴ ইন্টু x⁴ মানে x⁴ ইন্টু x⁴ ইন্টু x⁴1, তার মানে x⁴ আসছে। এবার বাকি প্লাস মাইনাস যাই আসুক, আমার যেহেতু ডিফারেন্সিয়েশনটা এই জায়গায় রাখছে, তার মানে আনসার আসা উচিত। এরপর তো এক এক করে হবে প্রত্যেকটা, যখন অর্ডারে আমরা যাব তাহলে 12 ইন্টু 10, তারপরের অর্ডার হচ্ছে 12 ইন্টু 10 ইন্টু 9, তার মানে এইভাবে আপ টু 10 এর অবধি গেলে আমার 12 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। আনসার হচ্ছে 12 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, তাই তো? বোঝা গেছে কি ব্যাপারটা? আমরা পুরোটা ক্যালকুলেট করছি না, শুধু পলিনোমিয়ালের রেসপেক্টে এক্স এর যে পার্টটা সেটাকে করছি। তাহলে সেইটা করলে আমাদের কাছে এসে যাচ্ছে হচ্ছে, বইটা ভুল দেওয়া আছে, বইতে কত আছে? বি দেওয়া আছে, বি। বি তো হবে না, আমাদের তো 24 আসছে না, এটা 10 আছে, আমার পাওয়ারে 10 আসছে, তার মানে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের 10 ফ্যাক্টোরিয়াল আসছেই। আর বাকি যেটা 4 ইন্টু 3 12, আর তো নেই এখানে। যদি 2 থাকতো একটা তাহলে নয় কাউন্ট করতাম, -2x² থাকে। হ্যাঁ স্যার। খুব সম্ভবত এটা -2x² দেওয়া ছিল। তুই যিনি প্রবলেমের ধরনটা দেখলে, এক্স এর পাওয়ারের রেসপেক্টে ফ্যাক্টোরিয়াল 1, স্কোয়ারের রেসপেক্টে তাহলে 2 থাকলে ভালো হতো, তাহলে এটা 24 চলে যেত। ওকে, তার 27টা একই গল্প আমরা যাব। 1 2 3 তিনটে আছে, তাহলে -6x3। ওকে, তাহলে এক এক করে গেলে -6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, যেটার ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে কত? -36। একইভাবে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে কি ব্যাপারটা? একইভাবে আমরা তিনটে গেলাম, তাহলে -6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 28টা হচ্ছে স্যার মাইনাসটা কোথায় গেল স্যার? হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা মাইনাস তো এই তো -36। না মাইনাসটা স্যার এলো কোথায়? মাইনাসের তিনটে না, ব্যাপারে একবার তিনটে তো, তিনখানা তো। মাইনাস মাইনাস মাইনাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। 28টা, তার মানে আমাদের এটা হবে ক্যালকুলেট করলে x প্লাস পাই প্লাস cos x অফ x প্লাস পাই মাইনাস x মাইনাস cos x। ওকে, এটা মানে হচ্ছে আমাদের কাছে x প্লাস পাই মাইনাস অফ cos x, এটা তো আমার কাছে প্লাস প্লাস, না কোনটা প্লাস? না, মাইনাসই হবে স্যার। হ্যাঁ মাইনাস, তো মাইনাস এক্স মাইনাস কস এক্স, তার মানে আমাদের এক্সটা কেটে পাই যাবে মাইনাস 2%। 2%। আচ্ছা, 29এরটা যদি আবার সেরকম ভাবে ক্যালকুলেট করা হয়, যা হয়ে গেছিল হ্যাঁ মানে 16.5। 16.5, তাই তো? আচ্ছা, হুম। আর একটা হচ্ছে, দাঁড়া 1 মিনিট, তো ওইটা জাস্ট একটু, এটা আমাদের 0 1 2 3 4, আমাদের ছিল হচ্ছে 2 4 8, তার মানে এটা নেই a 32। আচ্ছা, এটার ওই পরপর পরপর করলে আমাদের কাছে আলটিমেট বোধহয় এসেছিল 66 মাইনাস 4, দ্যাট ইজ অলসো 0, সো ইজ ইকুয়াল টু 16.5, রাইট? হুম। লাস্ট একটা শিফট অপারেটর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল C। T ইজ ইকুয়াল টু 1/h অফ লগ, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি লগ অফ E ইজ ইকুয়াল টু hd, তাহলে ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার hd।